আপনার অনেকগুলো ক্লাস আমি টিকটক থেকে দেখছি ভাই, ওখান থেকে শেষ করছি, এই জন্য ক্লাসটা যেটা বোঝান ওইটা আরো ক্লিয়ার হয়ে যায়, ডাবল ক্লিয়ার হয়ে যায়। হুম। আচ্ছা, কিছু শিওর শট আমরা শিখি আজকে। দেখেন, আমরা এটা হয়তো সবাই জানি যে যদি আপ ট্রেন্ড থাকে, এরকম মোমেন্টাম যদি ক্রিয়েট করে, হুম, জি এরকম মোমেন্টাম যদি ক্রিয়েট করে, সেক্ষেত্রে আমরা এখানে কোথা থেকে মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড করতে পারবো? অবশ্যই আমাদের টার্গেট উপরে থাকা লাগবে। সাপোজ এখানে আমাদের হাই, এরকম একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, তখন কি আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো? না ভাই, হ্যাঁ। প্রিভিয়াস ক্যান্ডেল উইক থেকে নিতে পারবো। হ্যাঁ, আমরা সেকেন্ড লাস্ট ক্যান্ডেলের যে উইক আছে, এইখান থেকে আমরা মার্জিনাল সেফটি নিতে পারবো, বা আমাদের বা 50% যদি হয় সেখান থেকেও নিতে পারবো। এটা উইকটা যদি একটু বড় হয়, সাপোজ এত বড়, বুঝতে পারছেন? এত বড় যদি হ্যাঁ, হয় সেক্ষেত্রে আমরা কি ফিফটি সেকেন্ড পার্সেন্ট থেকে লাস্ট, নিবো। হ্যাঁ না, উইক থেকে নিতে পারবো। 50% উপরে যদি উইকটা থাকে, বুঝতে পারছেন, এটাতে আমাদের 50%। আর সেকেন্ড লাস্ট ক্যান্ডেলের উইকটা যদি এইখানে থাকে, সেক্ষেত্রে আমরা এইখান থেকে মার্জিনাল সেফটি নিতে পারবো। বুঝতে পারছেন? জি, অবশ্যই আমাদের ট্রেন আপ হওয়া লাগবে টার্গেট উপরে। টার্গেট উপর থেকে। হ্যাঁ। আর এটা রেট যদি হয় সেম, বুঝতে পারছেন, তখন আমাদের ডাউন ট্রেন, তাই না? জি জি ভাই। হ্যাঁ, ডাউন ট্রেন্ডে আমরা কি করতে পারবো? এই যে সেকেন্ড লাস্ট ক্যান্ডেল উইক থাকে কি, মার্জিনাল সেফটিতে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আচ্ছা ভাই, এখানে একটু দাঁড়ান, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ। আচ্ছা, এই ভিডিওগুলো তো দেবই। আচ্ছা মিলন ভাই, হ্যাঁ। এই যে মোমেন্টাম করছে, অনেক সময় আমি পাই এইরকম যে মোমেন্টাম করার পর 4 নম্বর ক্যান্ডেলটা আমি করব, নেব। তখন দেখা যায় ওই যে 3 নম্বর মোমেন্টামের যে ক্যান্ডেল, ওইটার উইক নাই, ওইটা ক্লোজ মারুজু করে দিছে। তখন ট্রেড নিতে গেলে সন্দেহ হয় ওইটা রিভার্সাল আসার সম্ভাবনা, যেহেতু এটা 3টা করছে। ওইটা তো একটা এক্সপ্লেন করে বুঝান, তখন কি ট্রেড নেব রিস্কের উপর? দেখেন, আপনার যখন এই ক্যান্ডেলে ট্রেড করবেন, ঠিক আছে, এই ক্যান্ডেলে ট্রেড করার আগে আপনাকে এই ক্যান্ডেলের সাইকোলজি বোঝা লাগবে, তাই না? এই ক্যান্ডেল কি জি বলছে। জি এখন এ যদি এরকম হয়, সাপোজ এটা আমাদের হাই, তাই না? এখন ক্যান্ডেল যদি এরকম ক্লোজ করে দেয়, আমরা কি আপের জন্য যাইতে পারবো? না না। ভাই। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রিভিয়াস ক্যান্ডেলে উইককে ব্রেকআউট করতে হবে, তাহলে আমরা বুঝবো যে কন্টিনিউশন দিয়েছে আমাদেরকে, তাই না? জি হ্যাঁ। ওইটা যদি মারু ক্লোজ মারু বুঝু হয়। হ্যাঁ, তারপরে দেখেন এই ক্যান্ডেল যদি আমাদের একটা লেভেলে ক্লোজ করে, তাহলে কি আমরা আপের জন্য যাইতে পারবো? না ভাই। পারবো না। না। হ্যাঁ, মারবুজু হইলে আমরা যাইতে পারবো আপের জন্য, সমস্যা নেই। কিন্তু আমাদেরকে এই ক্যান্ডেল দেখতে হবে যে কোনো লেভেলে ক্লোজ করছে কিনা, বা আমাদেরকে কন্টিনিউশন দিছে কিনা, বা আরেকটা জিনিস যে আমাদের টার্গেট উপরে আছে কিনা। জি ভাই। বুঝতে পারছেন যে এইটা আমাদের হাই ছিল, হাই পর্যন্ত মার্কেট যাওয়ার ট্রাই করবে। মারবুজু হলে আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড করতে পারবেন, তবে আপনাদেরকে মার্জিনাল সেফটি অবশ্যই ইউজ করতে হবে। বুঝতে আচ্ছা পারছেন? আমি একটা মানে দুইটা দুইটা গ্রিন প্যানেল মেক করেন, আপার উইক, লোয়ার উইক না। হুম। আপার উইক দেন। এখন ব্যাস যদি আমাদের টার্গেট যদি উপরে থাকে, এই রানিং ক্যান্ডেল যদি কোনো লেভেলে পারফেক্ট ক্লোজ না থাকে, তাহলে আমরা হ্যাঁ, প্রিভিয়াস ক্যান্ডেলের উইককে আপের জন্য ট্রেড নিতে পারবো কিনা। এটা থেকে হ্যাঁ না, এখানে তো মোমেন্টাম নাই, তাই না? এখন দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করি, এইটা আমাদের হাই, তাই না? মার্কেট তো উপরে যাবে আমরা শিওর, যেহেতু আমাদের ট্রেন আপ, উপরে হাইয়ের উপর হাই লাগানোর জন্য যাবে। এখন দেখেন এই দুইটা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, স্ট্রং দুইটা, তাই না? জি উইক তো দেখাই নেই। এখন যদি উপরে গ্যাপ থাকে, সাপোজ এইখানে আমাদের কি আছে, এখানে একটা ওভারল্যাপ লেভেল আছে, বা এইখানে কোনো একটা লেভেলকে অবশ্যই ব্রেক আউট করছে, এরকম যদি হয়, তাহলে অবশ্যই আমরা আপের জন্যই যাবো, তাই না? আমাদের এই লেভেলকে ব্রেক আউট করছে না, জি ভাই। স্ট্রংনেস দেখাই যায়, তার জন্য আমাদের এখান থেকে আপের জন্য ট্রেড হবে, কারণ উপরে আমাদের গ্যাপ আছে, উপরে একটা লেভেল আছে। যদি আমরা কখন কন্টিনিউ করতে পারবো না, কোনো লেভেলে যদি ক্লোজ করে বা উইকনেস দেখায়, বুঝতে পারছেন, কোনো লেভেলে ব্রেক করছে বা প্রিভিয়াস ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজ করছে, উইকনেস দেখাইছে, সেক্ষেত্রে আমরা আপের জন্য যাইতে পারবো না। যখন আমাদের লেভেলকে ব্রেক আউট করবে, এখানে একটা লেভেল আছে, লেভেলকে ব্রেক আউট করে দিছে, তার মানে কি আমাদের এই ক্যান্ডেল স্ট্রং, তখন আমরা টার্গেটের উপরে আর ট্রেন আপ, তখন আমরা কি আমাদের নিয়ারেস্ট যে সাপোর্ট লেভেল আছে এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো। যদি লেভেলে গিয়ে ক্লোজ করে, সেক্ষেত্রে আমরা যেতে পারবো না, বা প্রিভিয়াস ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজ করছে ক্যান্ডেল এইভাবে, তাহলে আমরা বুঝবো কন্টিনিউশন দেয়নি, উইকনেস দেখাইছে। বুঝতে পারছেন? জি ভাই। শুধু কন্টিনিউ করবে কখন? যখন লেভেলকে ব্রেকআউট করবে।
ক্লিয়ার? আর টার্গেট হ্যাঁ। উপরে থাকে। জি, ঠিক আছে। তাহলে এটুকু বুঝতে পারছেন তো নাকি? জি ভাই। আচ্ছা, আরেকটা দেখে, ছিল। করেন। দেখেন ভাই, দেখেন শেষ শট, দেখেন ভাই প্রশ্ন পরে করেন, শেষ শটটাকে দেন, ইজি, এগুলো যেগুলো পোলা মানুষও বুঝবো। হ্যাঁ, ডাউন ট্রেন্ডে মাঝে মাঝে ডাউন ট্রেন্ডে যে নিজের উইকে নিজে রেড ক্যান্ডেল নিজের উইকে মারা গেছে, তারপরে আবার দেখি যে বড় রেড ক্যান্ডেল হয়। হ্যাঁ, ওটা রিঅ্যাকশনে গিয়ে ক্লিয়ার হবো। সাপোজ ডাউন ট্রেন্ডে বা আপ ট্রেন্ডে যেখানেই হোক, দেখেন কিরকম হইতে পারে, এই দেখেন এরকম হইতে পারে যে এখানে, হ্যাঁ দেখেন আমাদের কি এখানে কি কন্টিনিউশন দিছে? না ভাই দেয় নাই। দেয় নাই। তবে এইখানে আমরা দেখব আমাদের যে এই হাইটা আছে, এটাকে আসলে রিকভারি করছে কিনা, আমরা রিঅ্যাকশনে গিয়ে ক্লিয়ার হব। বুঝতে পারছেন? এবং কি এখানে ওপেন হয়ে আমাদেরকে কে এন্ট্রি দিচ্ছে, বায়ার নাকি সেলার? বুঝতে পারছেন? জি। এটা আমরা রিঅ্যাকশন আর এন্ট্রিতে গিয়ে ক্লিয়ার হব। ঠিক আছে, এখন দেখেন আমাদের টার্গেট যদি এইটা হয়, বা এটা একটা লেভেল, এটা হাই ধরতে পারেন বা একটা লেভেলে ধরতে পারেন, যে কোনো একটা লেভেল। ঠিক আছে, এখন আমাদের মুভমেন্টাম যাচ্ছে, সাপোজ একটা ক্যান্ডেল হইছে, দুইটা ক্যান্ডেল হইছে। এখন এই ক্যান্ডেলটা কেমন হইছে, সাপোজ এরকম হইছে, গিয়ে এত বড় একটা রিজেকশন নিয়ে আসছে। জি ভাই। ঠিক আছে, এই মুভমেন্টটা ভরবা এরকম রিজেকশন নেওয়ার পর এই ক্যান্ডেলটা আপনাকে মনে রাখতে হবে। উপরে তো টার্গেট আমাদের, তাই না? গ্যাপ আছে না, মার্কেট কি উপরে যাওয়ার সম্ভাবনা আছে, বডি দিকে হাইয়ের উপর হাই লাগাবে, তাই না? আমাদের এটা যদি হাই হয় মার্কেট ট্রাই করবে বডি দিয়ে হাইয়ের উপর হাই লাগানোর জন্য। তো এরকম দেখা যায় যে এরকম হয়ে থাকে, এরকম হয় না? হ্যাঁ ভাই। এখানে কিন্তু একটা শিওর শর্ট আছে। ঠিক আছে, এইরকম যদি দেখেন যে উইক দিয়ে এরকম রিজেকশন দিয়ে আসছে, আবার এই উইকের মধ্যে আরেকটা ক্যান্ডেল মেক করছে, কিন্তু উপরে যে হাই আছে বা উইক আছে বা লেভেল আছে ওটাকে টাচ করে নেই, টাচ করে নেই, এরকম মাঝখানে একটা ক্যান্ডেল মেক করছে, বা আমাদের যে প্রিভিয়াস লো আছে এই লোতেও আসে নেই, বা হাইতেও যায় নেই, বা আমাদের লেভেলেও যায় না, এরকম যদি হয় তাহলে আপনি এইটা শিওর শট নিতে পারবেন আমাদের এই 50% থেকে। মার্কেট 100% উপরে যাবেই। কালকে ভাই এই পরপর 2 ক্যান্ডেলে ট্রেড ইসলাম আপনার এই স্ট্র্যাটেজি দিতে। দেখেন ভালো করে বোঝার ট্রাই করেন আরেকবার। হ্যাঁ, মার্কেট আমাদের এটা হাই ধরতে পারেন, হাই আর হাই, উপরে গ্যাপ আছে, বা একটা যে কোনো লেভেল ধরতে পারেন। এরকম যদি হয় আমাদের এই যে হাই আছে এই ক্যান্ডেলটা ভালো করে ফোকাস করতে হবে আপনার। এই ক্যান্ডেলের উইক প্রিভিয়াস লোতে আসে নাই, বা প্রিভিয়াস যে আমাদের হাই আছে বা আমাদের লো আছে, হাই আছে বা আমাদের লেভেল যে আছে ওইটাকে টাচ করে নাই। যদি টাচ করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু সেলার ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, যখন টাচ করবে না তখন আপনি এটা মার্জিনাল সেফটিতে 100% শিওর নিতে পারবেন, এটা উপরে যাবেই। বুঝতে পারছেন? তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এইটুকু, যে এইভাবে আমাদেরকে উইক দিয়ে টাচ করছে কিনা। যদি টাচ করে সেক্ষেত্রে আমার যাওয়া যাবে না, কারণ কন্টিনিউশন দেয় নেই। বুঝতে পারছেন? তখন যাওয়া যাবে না, তখন সেলার ঢুকে যেতে পারে। এটা আমাদের একটা শিওর শট, এইগুলো মার্কেটে খুঁজে দেখবেন, এগুলো অনেক ভালো কাজ করে। আরো একটা শিওর শট বা উইক শিফটিং এর নাম শুনছেন কখনো? জি ভাই। হ্যাঁ, উইক শিফটিংটা একটু বোঝার ট্রাই করেন। দেখেন সাপোজ, এটা তো ভাই ট্রেন্ডের সাথে, তাই না? হ্যাঁ এখন দেখেন এইখানে যদি সাপোজ এই উইকে ব্রেকআউট করছে, কোনো সমস্যা নেই। দেখেন আমাদের এখানে হাই কোথায় লোগা, এইটুকু বোঝার চেষ্টা করেন। সাপোজ উইকনেস একটু দেই, যে একটু উইকনেস দেখাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, একটু উইকনেস দিলাম। এইটা আমাদের কি হাই, তাই না, এই ক্যান্ডেলের? জি ভাই। আর এটা হচ্ছে কি আমাদের লো। এইটুকু খেয়াল করবেন এই শেয়ার শটটার জন্য। ঠিক আছে, দেখেন এখন ক্যান্ডেল যদি আমাদের এরকম হয়, ধরেন প্রিভিয়াস হাইকে ব্রেকআউট দিছে, দেওয়ার পর যদি আমরা খেয়াল করি যে এই ক্যান্ডেলের উইক কোথায়, ব্রেকআউট বলতে লোর নিচে লো ক্রিয়েট করছে, এটা আমাদের লো না এই ক্যান্ডেলের? জি। হ্যাঁ, লোর নিচে লো ক্রিয়েট করছে।
এটা তো বুঝতেছেন তাই না, লোর নিচে লো ক্রিয়েট করছে। দেখেন আমাদের মোমেন্টাম চলতেছে, এরকম ক্যান্ডেল মেক করছে, আমাদের কন্টিনিউশন দিছে, বাট ক্যান্ডেল কি করছে, লোর নিচে লো, লোর নিচে লো ক্রিয়েট করছে। এরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা আপের জন্য ট্রেড করতে পারবেন না। ডাউনের ক্যান্ডেল চলে আসতে পারে, আমরা এগুলো লস করছি দেখবার। হ্যাঁ, এইখানে ডাউনের ক্যান্ডেল চলে আসার সম্ভাবনা আছে, কারণ কি জানেন, এই যে লোর নিচে লো ক্রিয়েট করছে, এটা একটা কারণ হচ্ছে লোর নিচে লো ক্রিয়েট করছে। মার্কেট সবসময় কি হাইয়ের উপর হাই ক্রিয়েট করে আর লোর নিচে লো, তো এইখানে দেখেন এই ক্যান্ডেল কি লোর নিচে লো লাগাইছে, লাগায় নাই, না। তার জন্য আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। এখানে মুভমেন্টাম হচ্ছে মার্কেট যদি টার্গেট উপরে থাকে, কিন্তু এইখানে দেখেন লোর নিচে লো ক্রিয়েট করছে, আর মার্কেট সবসময় হাইয়ের উপর হাই বা লোর নিচে লো, তো এটা হচ্ছে উইক শিফটিং। মার্কেট কি করছে, উইক শিফটিং কি ডাউনের জন্য করছে, তাই না? জি হ্যাঁ, তার জন্য আমরা তখন আপের জন্য যাইতে পারবো না। যদি প্রিভিয়াস ক্যান্ডেলে উইকের নিচে লোর নিচে লো ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আপের জন্য যাইতে পারবো না। আর যদি এইরকম হয় যে হ্যাঁ, এখন যদি রেড ক্যান্ডেল আসে এরকম, রিটেলার সাপোজ এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেল যদি লোর নিচে লো লাগায়, আগে তো গ্রিন দেখালাম না তাই না, গ্রিন ক্যান্ডেল দেখাইছে লোর নিচে লো ক্রিয়েট করছে, তার জন্য আমরা কন্টিনিউ করতে পারবো না। আর যদি এরকম রেড ক্যান্ডেল লোর নিচে লো ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট আপের জন্য যাইতে পারবো, ডিরেক্ট, এটা ডিরেক্ট শেয়ার শর্ট। বুঝতে পারছেন? কারণ কি, এই কিন্তু কি করছে, সেলার স্ট্রংনেস যদি হইতো কি করতো, এমনিতে বডি দিয়ে চলে আসতো, বডি দিয়ে আসতো, কিন্তু কি করছে, সেলার যেখানে উইকনেস দেখাইছে তাই না, লোর নিচে লো ক্রিয়েট করছে, বাট হ্যাঁ লোর নিচে লো ক্রিয়েট করছে, বাট বায়ার লাস্ট মুহূর্তে ওকে উপরে নিয়ে গেছে, উইকনেস বানিয়ে দিয়েছে। তার জন্য এইটা আমরা, হ্যাঁ তার জন্য আমরা পরেরটা আপের জন্য ট্রেড করতে পারবো। ডাউন ট্রেন্ডে সেম জিনিস। সেম ভাবে ডাউন ট্রেন্ডেই, শুধু আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে উইকটা, এই উইকটা আমাদেরকে লোর নিচে লো ক্রিয়েট করতেছে কিনা, ঠিক আছে, এটুকু খেয়াল রাখতে হবে। আর যদি এখানে দেখেন, এখানে যদি সেলার স্ট্রংনেস হইতো তাহলে কি করতো, সেলার কিন্তু এমনিতেই কি আমাদেরকে অ্যাঙ্গেল করে নিত না, এমনিতেই কিন্তু অ্যাঙ্গেল করে নিত। সেলার যেখানে কি উইকনেস দেখাই দিছে, স্ট্রং এইভাবে যে স্ট্রং ভাবে আসতো তাহলে বুঝতাম যে না ব্যারিজ অ্যাঙ্গেল করছে, আমাদের ওয়েট করতে হবে রিট্রেসমেন্টের জন্য, রিট্রেসমেন্টে কন্টিনিউশন দিলে আমরা রাউন্ডের জন্য ট্রেড করতাম। বাট এখানে কি সেলার একবারে হেরে গেছে, লোর নিচে লো ক্রিয়েট করছে, বাট সেলার হেরে গেছে, তার জন্য আমরা এটা ডিরেক্ট আপের জন্য ট্রেড করতে পারবো। আমরা তখন এটা ডিরেক্ট বুঝে যাবো রিট্রেসমেন্ট, ওয়েট আর করতে হবে না। আমি বলছিলাম না, সেলার যদি বায়ারের 50% লেভেলকে ব্রেক ডাউন দেয়, 50% বায়ারের, হ্যাঁ সমস্যা নাই, আপে যাইতে হবে। হ্যাঁ সমস্যা নাই, এখানে আমরা একটু এইটুকু খেয়াল করবো যে লোর নিচে লো ক্রিয়েট করে উইকনেস দেখাইছে কিনা। ওকে, যদি বডি বরাবর ক্লোজ করে, বডি বরাবর, বডি বরাবর করলে তো ভাই এখানে কি হয়ে যাচ্ছে, তখন রিকভারি করে ফেলতেছে মানে তখন আমরা ডিরেক্ট যাইতে পারবো না, অবশ্যই আমাদের উইকনেস শো করতে হবে। বুঝতে পারছেন? ওকে ক্লিয়ার। রেড ক্যান্ডেল উইকনেস শো করতে হবে, রেড ক্যান্ডেল কোনোভাবে যেন স্ট্রংনেস না দেখায়। বুঝতে পারছেন? কারণ আমাদের ট্রেন আপ, সেক্ষেত্রে রেড ক্যান্ডেল যদি স্ট্রংনেস দেখায় তাহলে আমরা কি যেতে পারবো না। হ্যাঁ যেতে পারবো না, যদি উইকনেস দেখায় তাহলে আমরা যাইতে পারবো। আর লোর নিচে লো ক্রিয়েট করছে, এইটুকু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? এটার অ্যাকুরেসি কত পার্সেন্ট ভাই? এটা 85 থেকে 90%। বাট আমাদের রেড ক্যান্ডেলের তো রিঅ্যাকশনটা দেখতে হবে তাই না ভাই? হ্যাঁ রিঅ্যাকশন তো দেখবেন, এখন তো রিঅ্যাকশন বুঝবেন না, রিঅ্যাকশনের ক্লাস শেষ হলে তখন গিয়ে বুঝাই দেবেন, সমস্যা নাই। জি। আচ্ছা এটুকু তো ক্লিয়ার তাই না?